মাঝে মাঝে এরকম রেডিমেড খাবার থাকলে মনে হয় ভালোই লাগে, তাই না? রান্না থেকে একটু ছুটি পাওয়া যায়, খাবারের স্বাদ যেমনই হোক না কেন একবেলা এক মুঠ মানে তৃপ্তি সহকারে খেয়ে ফেলা যায়। তবে ছ্যাঁকায় পড়ে আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসেন মেয়েরাদার ছোট একটি ভিডিও নিয়ে। তো এই তো অন্য দিনের থেকে একটু ভিন্ন রকম ভিডিও ট্রাই করলাম, আশা করি ভালো লাগবে। এই তো লাবির আব্বু আসার পর লাবিব জিদ করতেছিল, ওকে নিয়ে নিচে নামছি ওর চকলেট আর চিপস নিয়ে। বাসায় চলে আসি, বাসায় আসার পরে তো এখানে খাবারগুলো একটু দেখতেছিলাম। আজকে অফিসে মিল দিয়েছিল, সেটা থেকে খাবার নিয়ে আসছে। যেদিন একটু অফিসে রান্না বাড়া হয় সেদিন ও মিল দেয় এরকম করে ডাবল। তবে আমার কাছে মোটেও ভালো লাগে না আসলে ক্যাটারিংয়ের রান্না। ক্যাটারিং কাকে বলে আমি ঠিক জানি না, তবে অনেকেই দেখি ধরনের রান্নাগুলো অনেক অফিস আদালতে দিয়ে থাকে, হয়তো বা ওরা পার্সেল দেয় খাবার। আমি জানি যে বাবুর্চির রান্না যেহেতু ছেলে মানুষের খাবারটা ভালো হওয়ার কথা তুলনামূলকভাবে, মানে যারা ব্যাচেলার তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যারা ফ্যামিলি বাসায় এগুলো খাবার আমরা যারা মেয়েরা রান্না করি নিজের হাতে, তারা এই রান্নাগুলো খেতে পারবো না। যাই হোক, ছেলে জেদ করতেছিল লেবুর শরবত খাবে, তাকে লেবুর শরবত দিয়ে তো খাবারগুলো গরম করে নিচ্ছিলাম। এটা ছিল সাদা পোলাও, সাথে ছিল রোস্ট ডিম আর যে মাটন কষা আর কি। মাংসটা আমরা আদা রসুন এমনি নর্মালি গরম মশলা গুঁড়া মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয় এবং এক্সট্রা একটা ফ্লেভার বের হয়। কিন্তু এরা কী যে একটা মশলা ব্যবহার করে, ঘ্রাণটা অন্য রকম। আবার খেতে গেলেও আমার কাছে মানে মনে হচ্ছে ধোয়া ধোয়া একটা মাংস খাচ্ছি, না লবণ না কোনো টেস্ট, খাবারের দিক থেকে কোনো কিছুই না। যাই হোক, এখানে শসা লেবু কেটে নিয়েছি। আর রোস্টটা হয় সম্পূর্ণ ঝাল। জানি না রোস্ট কোথায় ঝাল হয়, আমার জানার মতে ঝাল মিষ্টি দুটোই থাকে, না মিষ্টি না ঝাল। তবে এই রোস্টটা পুরোপুরি ঝাল, আমি যতবার খাইছি আমার কাছে ভালো লাগে না। কিন্তু ওই যে ঠেকায় পড়ে খেতে হয় মাঝে মাঝে, শরীর অসুস্থ থাকলে তখন মনে হয় যে এই খাবারটাই বেস্ট। যাই হোক, খাবারগুলো গরম করে নিয়েছি। আর এদিকে দুষ্টামি করতেছিল ও, ওর বাবা আসার পর ব্যাগটা নিয়ে এরকম করে দুষ্টামি করে, যা থাকে সব কিছু বের করে নেয়। তো ওকে আমি বলতেছিলাম ঠিক আছে তুমি খেলা করো, আমি নিচ থেকে একটু গ্যাসের ট্যাবলেট নিয়ে আসি, ওষুধ আনতে ভুলে গিয়েছি। ও কোনোভাবেই রাজি হচ্ছিল না। পরে ওর বাবা নামাজ পড়ে উঠে ওকে আবার নেয়। তারপরে তো ফাইনালি আমি একা চলে আসি নিচে। 4তলা থেকে ওকে নিয়ে নামা ওঠা খুবই কষ্ট। তো কোনো রকম ম্যানেজ করে এসে তো ওষুধ নিয়ে আবার চলে আসি বাসায়। এই একটা ওষুধের জন্য আবার নামতে হয়েছে। যখন নামছি তখন আসলে মনে ছিল না, বাচ্চাটা এত পরিমাণে প্যারা দেয়, শরীরটাও খারাপ থাকে, যার কারণে অনেক কিছুই মনে থাকে না। এই যে এখন ভয়েস দিচ্ছি, খুব অস্থিরতা কাজ করতেছে, জানি না কেন এমন হয়। ওজন কালকে মাপলাম প্রায় 70 কেজি ওজন, অথচ ওজন দৃষ্টে শরীরে কোনো শক্তি নাই, বল নাই, এনার্জিও পাচ্ছি না। জানি না কেন হয় মাঝে মাঝে আমার এমন, আমি বুঝতে পারি না। তো এখানে জামাই একা একা ভাত বেড়ে খাচ্ছিল, তো আমি বললাম যে আমাকেও ভাত বেড়ে দাও। সবসময় এই জিনিসটাই করে, নিজের প্লেটে ভাত নেওয়া শেষ খাওয়া শুরু। তো আমাকে ভাত দেওয়ার পর আমি এখানে তরকারি উঠাই নিচ্ছিলাম। তো আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন। কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।